আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। অলরেডি বাংলা সাজেশন মানে ৬টা অধ্যায় দিয়েছি। আজকে হচ্ছে নিম গাছ থেকে কি কি পড়বা অ্যানালাইজ সহকারে আজকে কিছু সাজেশন, সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবন সব কিছু দেবো। তো তার আগে একটু অ্যানালাইজটা দেখে নাও তোমরা। এই যে বিগত ৮ বছরের অ্যানালাইজ করে তোমাদেরকে সাজেশনগুলো দিব, ঠিক আছে? তো এইটা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট নয় এটা, এই অধ্যায়টা নিম গাছ থেকে তেমন ইম্পর্ট্যান্ট, এটা জাস্ট তুমি 50 থেকে 60% পড়লেই চলতেছে প্রত্যেকটা বোর্ডের জন্য। দেখো খুব কমে আসছে, সৃজনশীলও কম আসছে, এমসিকিউ কম আসছে, ঠিক আছে? তাও আমি তোমাদেরকে কিছু সাজেশন দিচ্ছি, জাস্ট এগুলো একটু দেখে যাবা। তাহলে নিম গাছ গল্প থেকে আগে তোমরা তত্ত্বকণিকাগুলো একটু পড়ে নাও। আর এই নিম গাছ কবিতা না, সরি, গল্পটা কে লিখছে আগে এটা বলো তো? লিখছে মূলত বনফুল। তাহলে বনফুলের প্রকৃত নামটা কি এটা বুঝতে হবে। বলাই চাঁদ মুখোপাধ্যায়, ঠিক আছে? এটা একদম মুখস্থ, একদম মুখস্থ। কেউ কেউ শিলে, তারপর হচ্ছে শিলে পিষে মানে কি জানো? শিলে পিষে শব্দের অর্থ শিল আর পাটা মিলে এটা হচ্ছে বাটে, যেটাকে বলা হয় বাংলা ভাষায়। তাহলে এটা হচ্ছে নিম গাছের পাতা। তার মানে নিম গাছ গল্পের রচয়িতা কি? বনফুল, দেখছো? আর নিম গাছ গল্পটি অন্তর্ভুক্ত কি? অদৃশ্য লোক গ্রন্থ থেকে মূলত। আর এটা কত সালে প্রকাশিত হয়েছে বা রচিত হয়েছে? 1947। আশা করি বুঝতে পারছো। নিম গাছ চলে যেতে চাই কার সঙ্গে? কবির সঙ্গে। এটা হচ্ছে অদৃশ্য মানে একটা মানে ঘটনা আর কি। এই 10টা একদম মুখস্থ করে আগে। এখন আমি তোমাদেরকে এমসিকিউ দেখাচ্ছি সরাসরি। দেখো 2024 সালেও এটা আসছে। নিম গাছ কোন ধরনের গল্প? মূলত গল্পটা কোন ধরনের? এটা হচ্ছে প্রতীকী একটা গল্প, প্রতীকী। দেখো এটা আসছে এই যে বনফুলের প্রকৃত নামটা কি মূলত? এই যে 3 নং, ঠিক আছে? তারপর দেখো এই যে এটা পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট। কবির বা কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক আছে? এটা হচ্ছে কবিরাজরা। তারপর নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞানীরা খুশি হন কেন? এটার মেন কারণটা কি? এটা হচ্ছে এটা উপকারী। দেখো এটা কয়বার আসছে? তাহলে সবাই দেখে নাও যেগুলো বোর্ডে আসছে, এই এমসিকিউগুলো পড়বা এখান থেকে। এই যে উত্তর সহ দেওয়া আছে, ঠিক আছে? একটু দেখে নাও এগুলো। জাস্ট এখানে কয়টা এমসিকিউ জানো? 17টা এমসিকিউ দিচ্ছি তোমাদেরকে আমি। এই যে এই 17টা এমসিকিউ ভালো করে পড়বা। এখন হচ্ছে জ্ঞানমূলক কোনগুলো পড়বা একটু দেখো। কবিরাজ অর্থ কী? কবিরাজ অর্থ কী? যিনি দেখবে এটা বানিয়েছেন লিখতে পারবে। যিনি গাছগাছালি অথবা পরিশোধন করে পাতা, গাছের পাতা এবং বিভিন্ন কিছু গাছের বাকল এগুলো নিয়ে যে মনুষ্য রোগের চিকিৎসা করে, তাকে বলা হয় মূলত কবিরাজ। এই যে দেখো এটা কতবার আসছে। এই নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থ থেকে মূলত নেওয়া হয়েছে? অদৃশ্য লোক, অদৃশ্য লোক। তারপরে এই যে বনফুল, এটা যে কতবার আসছে দেখো। বনফুলের প্রকৃত নামটা কি? প্রকৃত নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। তারপর এটা পড়বে এই যে 9 নং। নিম গাছ গল্পটি কোন ধরনের গল্প, প্রতীকী? আর নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটা কি? এটা একদম মুখস্থ টুটস্থ করবা, ঠিক আছে? এখানে মাত্র 9টা জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো পড়ে নেবা তোমরা। তাহলে এবার সৃজনশীল সাজেশন দেখো, ঠিক আছে? সৃজনশীলটা দেখো। এই যে এই সৃজনশীলটা পড়বা, যেমন কবিরাজ অর্থ কি, উদ্দীপকটা একটু দেখে নাও। আর তোমাদেরকে আমি বলছি যারা এই সৃজনশীল উত্তর নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে? তারপর দেখো এই যে 2 নং সৃজনশীলটা, কারণ অনেকগুলো সৃজনশীল থাকে, এখন কোনগুলো পড়ো? মোস্ট কমন যেগুলো আমি এগুলো দিচ্ছি। এই যে বনফুলের প্রকৃত নাম কি, এটা পড়বা। মাত্র 3টা সৃজনশীল পড়বা এখান থেকে, মাত্র 3টা, ঠিক আছে? এইটা পড়বা। চাইলে তোমরা এই 4 নংটা পড়তে পারো সৃজনশীলটা, ঠিক আছে? এই যে বনফুলের ওইটা মোস্ট ইম্পর্টেন্ট না, বাস এই 3টা পড়বা জাস্ট। তোমাদেরকে আমি কয়েকটা অনুধাবন দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যে নীল আকাশ থেকে, সবুজ শায়রি বুঝিয়ে লেখো। এই যে দেখো এটা পড়বা অনুধাবনের জন্য, ঠিক আছে? তারপর মোস্ট ইম্পর্টেন্ট দেখো, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, মানে মাটির ভিতরে যে মূল জড়টা থাকে এটা অনেক দূরে চলে গেছে। এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা যে কতবার আসছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর একটা হচ্ছে 3 নং, আমি 3টা অনুধাবন দিচ্ছি এখান থেকে। কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন বুঝিয়ে লেখো, এটা পড়বো একটু ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তাই শেষ নয়। এখন তোমাদেরকে আমি মোস্ট কমন আরও কিছু এমসিকিউ দিচ্ছি। বনফুল কি উপাধি লাভ করছে মূলত? পদ্মভূষণ, ঠিক আছে? নিম গাছ কোন ধরনের? এটা হচ্ছে প্রতীকী গল্প, এটা তো পড়াইলামই। আচ্ছা, তারপর দেখো এখানে একটা উদ্দীপক সিস্টেম আছে, জাস্ট এটা পড়ে নেবো তোমরা। সিলেবাস 2024 আসছে। বনফুলের যে গল্প আকারে ক্ষুদ্র হলেও কেমন এটা মূলত? এটা বক্তব্যে কি তাৎপর্যপূর্ণ, মানে বক্তব্যটা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করছে, এটা বুঝাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে কে চেয়ে রইল? কবি। আর কবিরাই বিশেষ করে এগুলো গল্পে চেয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি মোস্ট কমন কিছু এমসিকিউ দিচ্ছি, জাস্ট এগুলো আমি তারপরেও বলে দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট। নিম গাছ বাড়ির পাশে গজালে বা মানে বড় হলে, ঠিক আছে? বিজ্ঞানীরা খুশি হন কেন? এটা বারবার আসছে, এটা উপকারী বলে, ঠিক আছে? মাত্র আমি 30টা এমসিকিউ দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এই যে এখান থেকে এক থেকে আমি দিচ্ছি, দেখো এখান থেকে পড়ে নেবো এগুলো।
তারপর যেটা পড়বা বেশি, বেশি এই যে দেখো নিম গাছ গল্পের মূল ভার্ব মূলত কি? মূল ভাব যে প্রকাশ হয়েছে এটা মূলত কি জিনিসটা? ঠিক আছে? তারপর ১৪ নংটা একটু ভালো করে পড়তে পারো। নিম গাছ গল্পের নতুন ধরনের লোকটি কেন বা কে? ঠিক আছে? এটা হচ্ছে কবি। এটা ভালো করে পড়বা। তো এখানে হচ্ছে ১৬টা। ১৬টা ভালো করে দেখো একটু কতবার আসছে এটা? এটা ভালো করে পড়বা, এটা মোস্ট ইম্পোর্টেন্ট এক ঝাঁক নক্ষত্র নেমে আসলো এটা। তারপরে এই যে ১৭ থেকে পড়ো। এই যে ১৭ থেকে একদম দেখো আমি ৩০টা দিব মাত্র। এই ৩০টা ভালো করে পড়বা। এই যে নিম গাছ গল্পে শিকড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা ভালো করে পড়বা একটু পারিবারিক বন্ধন মূলত। দেখছো? তো চাইলে আমি বলছি যে যারা স্ক্রিনশট নিতে চাও, এগুলোর পিডিএফ নিতে চাও আমার কোর্সে চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে? আর ম্যাথ ইংলিশ মাত্র কত তো? ৳৫১০ একদম পরীক্ষার আগ পর্যন্ত ১০০% পাসের গ্যারান্টি কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করো 019 96 49 50 87। ঠিক আছে? যারা শুধুমাত্র ভর্তি হবা তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই আর এইগুলো সাজেশন নিতে চাই।